যারা ক্রিমিনাল, যারা অপরাধী, যারা এই জুলুমতন্ত্র লুটপাটতন্ত্র তৈরি করা এবং ফ্যাসিজম তৈরি করার সাথে জড়িত, তাদের বিচার হবে। এর বাইরে একটা মানুষ একটা দলকে সমর্থন করছে এক সময়, কিন্তু এখন তো সে গণ অভ্যুত্থানের মাধ্যমে এটা রিজেক্ট করে ফেলছে, তারে তো আমার কোনো ট্যাগিং ফ্রেমে রাখার দরকার নেই। তো এই জন্য আমাদের পয়েন্ট খুব ক্লিয়ার। আজকেও দেখেন আমাদের যে পদযাত্রা শুরু হয়েছে, এখানে আমরা বলছি যে বিচারের দাবিতে এবং সংস্কারের দাবিতে। সংস্কার কেন বলছি, বিচার কেন বলছি, কারণ বিচারের আমি যদি ক্লোজ না করি তাইলে ওই জুজুর জিনিসটা থাকবে। আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ 50 বছর ওই মুক্তিযুদ্ধের গণহত্যার বিচারের জুজু দেখায় রাজনীতি করছে, বিচারটা সঠিকভাবে তারা করে নাই। করুক, কোনো সমস্যা নেই। ভাই বলছেন যে 71-এর গণহত্যাকারীদের বিচার হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত, আমি তো এটার বিরুদ্ধে না। এবং আপনারা জানেন জামুকা বিলে আমরা তো এনসিপি পজিশন নিয়েছি। আমি তো 71 বাংলাদেশের ওয়ান অফ দ্য গ্লোরিফাইড, মানে আমাদের, এবং ওয়ান অফ দ্য না, সবচেয়ে গ্রেটেস্ট আমাদের অর্জন। তাহলে আমি কি এটার অস্বীকার করবো? নো, আমার তো ওইটা কোনো দরকার নেই। আমরা তো বলি যে 24 হচ্ছে আমাদের এটার কন্টিনিউয়েশন। আমরা যেই ধরনের বাংলাদেশ চাইছিল আমাদের পূর্ববর্তী প্রজন্ম, ওই ধরনের বাংলাদেশ হয় নাই। আওয়ামী লীগ একটা ফ্যাসিজম কায়েম করছে, আমরা আবার ওই এটারে ধারণ করে বৈষম্যমুক্ত বাংলাদেশের জন্য আমরা মুভ করছি। তো আপনি গণহত্যার বিচার করেন, কিন্তু ওই যে একটা রাজনীতি, যে ওই জুজু দেখায়া বাংলাদেশটা একটা অস্থিতিশীল, আনসেটেল একটা জনগোষ্ঠীকে ভালনারেবল করা, এটার কোনো দরকার মনে করি না। এখানে স্পষ্ট করে ফৌজদারি এবং অর্থনৈতিক অপরাধের যদি বিচার হয়, তাহলে দেখবেন যারা আসলে ক্রিমিনাল ওরা এমনিতেই বাংলাদেশের রাজনৈতিক স্ফিয়ার থেকে এলিমিনেট হয়ে যাবে।